একদল স্বার্থহীন মানুষের অস্তিত্ব আছে সমাজের ভিতর। দেখতে একদম সাধারণ মানুষের মতো হলেও এদের কথাবার্তা বা চরিত্র দুটোই একদম আলাদা। নিজের মতো করে ভাবেন বটে, তবে প্রতিটি কাজ সমাজের বুকে ছাপ রেখে যায়। ওদের কাজের জন্য বহুজন ওদের বেশ কিছুদিন হলেও মনে রাখেন। পথ চলতি মানুষকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়া, যে কোনো কাজে সাহায্য করতে একরকম দৌড়ে যান। আমরা ভাবি এদের কি কোনো কাজ নেই, অথবা শুধু শুধু এত সময় পায় কোথা থেকে ওরা। মনের মধ্যে এই প্রশ্ন নিয়ে অনেকটা পথ পার করি আমরা। তবে মজার ব্যাপার এই যে ওদেরকে বুঝতে হলে একদম ওদের মতোই হতে হয় সবার আগে। নিজের সবটুকু বাদ দিয়ে ভাবতে হবে আমি সমাজেরই একজন। যে সময়টা আমরা পরনিন্দা পরচর্চা করে সময় পার করি, ওরা সেই সময়টা সমাজের বুকে ঘুরে বেড়ায়। পাড়ার বয়স্ক মানুষটা বাজারে যেতে পারে না, ছেলে আছে বিদেশে, মাসের শেষে টাকা পাঠালে কর্তব্য শেষ। এই স্বার্থহীন মানুষগুলি তখন ওই বয়স্ক মানুষটাকে সমাজের মধ্যে আগলে রাখেন। বয়স্ক মানুষের সমাজচ্যুত হওয়ার ভয় সবচাইতে বেশি। ওরা কখন যে নিজের অজান্তেই একদম সমাজের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন নিজেও জানেন না। কারো ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসা, জেরক্স করে আনা, কলের ট্যাপ ঠিক করে দেওয়া, প্রয়োজনে মিস্ত্রি ডেকে আনা, এছাড়া আরও কত কী। সবশেষে একটু সামনে বসে কথা বলতে ভালোবাসেন। গল্প আড্ডা হইচই নিয়ে পাড়ার মোড় মাতিয়ে রাখেন। হয়তো কাজ বলতে গোটা কয়েক টিউশনি, সেই টাকায় কোনোরকম নিজের হাত খরচটুকু চালিয়ে নেওয়া। তবু এর মধ্যে গরিব মেধাবী ছেলেটার বই কিনেও দিয়েছে কখনো। স্বার্থহীন মানুষ তো নিজেরটুকুও বোঝে না। সমাজ হয়তো অকর্মণ্য বলে ওদের বাবার পেনশনের টাকায় সংসার চলে, হয়তো অহরহ চাকরির চেষ্টা চলে, হয়তো মনের মতো পায়ও না। স্বপ্ন এখনো পাশে ফেলে রাখা, ও আর মনে এলে চলে না। স্বার্থহীন মানুষ, ওদের চিনতে চাইলেও চেনা একেবারে সহজ নয়।